নদীতে মাছ ধরে নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দেখো চাকরি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে যায়, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা? হায়াতের গ্যারান্টি কত? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। আম্মা জানের আপনারা কেন পারেন না? এখনো কি তৈরি হবেন না? মরণের আগে এখনো সময় আছে, তওবা করেন। আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো কত বেপরদায় আড্ডা দিলাম, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, মনে বলছে বেপরদায় চলবো, চলেছি, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম, কত গুনাহ করে করে সারা রাত মোবাইলে কাটাইলাম। এখনো কি তওবার নিয়ত অন্তরে আসবে না রে যুবক? আল্লাহ যদি ওমরের মতো কপাল রাখে আর ওই নিয়ত নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, ও দয়ার মাওলা, মনে হয় এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবকের চোখে পানি, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার আল্লাহ বেজার। তোমার উপরে কার জানি বরদোয়া লেগে গেছে। একটু আগে বলেছিলাম বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি হও, বেয়াদব হইও না। এর ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। প্রথম জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা তোমার উলামায়ে কেরাম। মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবার অন্তরে কষ্ট যায়, আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকেরা যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে যাও, তোর চরিত্র জীবনে ভালো আর আশা করা যায় না। এখনো সময় আছে, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ